তোমাদের মধ্যে যারা এখনো ভোটার হতে পারো নাই বয়সের কারণে, তোমরা তারুণ্যের প্রতিনিধি হিসাবে যারা ভোটার হয়েছে, তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের কাছে আহ্বান জানাবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ধানের শীষের সমর্থন দিতে হবে। আগামী 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, বাংলাদেশের ইতিহাসের বাঁক মোড় অন্যদিকে ঘুরিয়ে দিবে, যে মোড় আমাদেরকে নিয়ে যাবে একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে। ইতিহাসের বাঁক বদলে দেয়া, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আগামী 12 তারিখ বাংলাদেশে সকল ধানের শীষের প্রতীকে প্রার্থীদেরকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমি একটু সমালোচনা না করলে হয়তো আজকের বক্তব্য পূর্ণ থেকে যাবে। গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা অবশ্যই দেখবে এদেশের নারী সমাজের প্রতি অবমাননাকর কিছু বক্তব্য দিয়েছে আরেকটি দলের প্রধান। দেখেছো তোমরা দেখেছো? নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে, কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়, কর্মস্থলে দিতে যেতে চায় না, কর্মঘণ্টা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন? সাম্যের কথা কেন বলছি? যে জন্য এই সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে? আমরা দেখেছি জাতীয় সংসদে আগামীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি, কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তারা তাদের অগ্রগতি চায় না, প্রগতি চায় না, তাদের সমৃদ্ধি চায় না, তাদের মর্যাদা দিতে চায় না। এটা মধ্যযুগীয় ভাবনা। আমাদের দেশে যেমন জনসংখ্যার অর্ধেক নারী, পৃথিবীর প্রায় সকল দেশেই তাই। এই অর্ধেক জনসমষ্টিকে পিছিয়ে রেখে, অন্ধকারে রেখে কোনো দেশ পৃথিবী এগিয়ে যেতে পারে না। সেজন্য আমরা তার সেই বক্তব্যের প্রতিবাদ জানাই, এবং এই প্রতিবাদ ভোটের মাধ্যমে জানাতে হবে ইনশাআল্লাহ। এদেশ প্রত্যেক ধর্মের, বর্ণের, প্রত্যেক ভাষাভাষীর, প্রত্যেক সংস্কৃতির মানুষের দেশ। এটাই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল বক্তব্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ভূখণ্ডের সকল মানুষকে নিয়ে, সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে এই দেশের একটি পরিচয় দিয়েছেন, সেটা বাংলাদেশি। যে বাংলাদেশি পরিচয়টা আমাদের পাসপোর্টে আছে। জাতি হিসাবে, নাগরিক হিসাবে, সিটিজেন হিসাবে, সাংবিধানিকভাবে আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো ভেদাভেদ নাই। সকল বাংলাদেশের অধিকার সাংবিধানিকভাবে সমান, সুতরাং আমরা সবার অধিকার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং সামনের দিনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাই তোমাদের সকলের দোয়া নিয়ে, তোমাদের পক্ষ থেকে আমি আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তোমরা অনেকক্ষণ আমার বক্তব্য শুনেছ, সেজন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমি কিছুক্ষণ বিলম্বে উপস্থিত হয়েছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা এই জন্যই বললাম, এগুলো তোমরা শিখবে। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে, কোনো কারণে দেরিতে উপস্থিত হলে, যে কোনো কারণে কোনো বিষয়ে যদি ক্ষমা প্রার্থনা করতে হয়, ক্ষমা চেয়ে নেবে। এটা অনেক মহৎ গুণ। যদি কেউ সরি বলে এবং ক্ষমা প্রার্থনা করে, সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, অথচ শব্দটা খুব ছোট। অনেক দেশে
বিনা কারণে থ্যাংক ইউ বলে, ধন্যবাদ দেয়, আমরা যেন সেটা শিখি। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিলম্ব উপস্থিত হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান আমাদের নেতা জিন্দাবাদ।